সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে, যে অথবা দিয়ে পেঁচা লাগাইছে হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। যদি ওনারা সোজা বলে দিয়েছেন যে না, নির্বাচনের আগে একটা ভোট হইতে হবে, গণভোট, নির্বাচন আগে কেন গণভোট হইতে হবে, একই দিনে কি সমস্যা? প্রশ্নটা তো আছে। আমরা খুবই যৌক্তিকভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে, যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মনে করেছি, একই দিনে অনেকগুলো প্রবলেম আছে। নাম্বার ওয়ান হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক, লোকাল এই আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, তার সব ধরনের এফোর্ট দেয়। তাহলে পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম, তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে, আত্মীয় স্বজন নানাভাবে সোশ্যালি থাকে। সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশন কিন্তু ন্যাশনাল ইলেকশনে তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয় করার জন্য। সেখানে ভেরি নেগলিজিবল হওয়ার হলো জাতীয় রেফারেন্ডামটি। আবার আমাদের দেশের ভোটের কালচারটা হচ্ছে এখনো নিশ্চয়তা দেওয়া যাবে না, আর অসংখ্যটা বেশি হচ্ছে বিভিন্ন দিক থেকে ভোট কেন্দ্র দখল হয় এবং ভোট কেন্দ্র স্থগিত হয়। আর প্রিয়ত সেটা পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশনকে, আইনের ভিত্তিতে তারা স্থগিত করতে পারে। এগুলো প্রভিশন কেন রাখা হয়েছে? এগুলো হয় বলেই হয়েছে, ইতিহাসও বলে, আমাদের আসলে এখনো সেই কালচার ডেভেলপ করেনি বলে এগুলো হয়। তাহলে আপনি যদি ভোট কেন্দ্র যদি স্থগিত 10টা 20টা যাই হোক না কেন, তাহলে জুলাই 4 রেজাল্টটা কি হবে? ভেরি আনসার্টেন হয়ে যাবে। জুলাই 4 বাস্তবায়ন একই দিনের মধ্যে আরো প্রবলেম হচ্ছে। বাংলাদেশে 46,000 ভোট কেন্দ্র আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। তাহলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একটা নাম্বার আছে ভোটারের, 6,000 থেকে 2,500 2,000 এইরকম। তার জন্য ভোটার সংখ্যা টাইমিং করা আছে, একজন ভোটার কতক্ষণ ভোট দেবে। আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা ব্যালটে ভোট দিতে হয়, তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে, সেই জায়গায় ভোটের কাস্টিং কম হয়ে যাবে। তাহলে ভোট কাস্টিং এর রেশিওটা দুই জায়গায় ইফেক্টেড হবে। একটা হলো ফোকাসটা ন্যাশনাল ইলেকশন দিকে থাকার কারণে হবে, আরেকটা হলো আপনার ভোটার এবং ভোটার সংখ্যা, কেন্দ্র সংখ্যা মিলিয়ে ভোটের টাইম যে নির্ধারণ করা হয়েছে এই জায়গায় হবে। দুই জায়গায় মিলে যদি কাস্টিং ভোট কম হয়ে যায়, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই চার্টারে তো জনগণের সমর্থন নাই, তাহলে আমরা কি সেই ফেসিবাদী আমলের মতো করেই একটা এমন একটা ফাঁদ তৈরি করতেছি জুলাই চার্টারটা আনসার্টেন হয়ে যায়। এখানে হয়তো আপনারা ভিন্ন মত দিবেন, আমি হয়তো থাকবো না, পরে শুনতে পাবো, কিন্তু আমার স্পষ্ট কথা হচ্ছে দেশকে যদি ভালোবাসি, অবশ্যই আমরা সবাই ভালোবাসি, দেশ নিয়ে রাজনীতি করি, দেশ গড়ার রাজনীতি করি, তাহলে জনগণের স্বার্থ, দেশের স্বার্থটা বিবেচনায় আনতে হবে। এখন আমার দলের জন্য কোনটা সুবিধা এটা নয়, সেই অভিযোগ আমার ক্ষেত্রে হইতে পারে, আমার দলের ক্ষেত্রে হইতে পারে। আমরা ভেরি সিনসিয়ারলি অনেস্টলি বলতে চাই, আমরা যেটা বিশ্বাস করি, গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। নাম্বার ওয়ান হচ্ছে এই কমিশন কিন্তু এক্সপেরিয়েন্স নয়, এই প্রশাসন কিন্তু ভেঙে পড়া, মনোবল নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বহুবার আলোচনা হয়েছে, ফেসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ এখনো আছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন এখনো এখানে আবার নানা ধরনের ইন্টারেস্ট অফ কমপ্লিট এখানে কাজ করে, বহুবিধ বিষয় এখানে আছে। সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয়, তাহলে অ্যাসিড টেস্টের যে কথাটা আমরা জানি, একটা পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে, এই কমিশন কতটুকু ক্যাপাবল, এবং এই আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে, সবকিছু টেস্ট হয়ে যাবে। আর আমরা অতীতে ব্যাড কালচার থেকে কতটুকু বেরিয়ে আসতে পেরেছি, আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলাম কিনা, এটা অ্যাসিড টেস্ট কিন্তু গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে।